শিবে জানো না রে ও ভ্রান্ত মন। তাহলে যার সাথে নাই প্রেম প্রীতি, তুমি প্রেম নাই ভাব নাই চেনো না জানো না, সেটা সকল ধর্মের কথাই বলবো, তাহলে তার সাথে তো তোমার মহব্বতই হইল না, প্রেমই হইল না। তাকে ভজন করলে পূজা দিলেই কি হবে? হবে না। তাই তোমার যাহার বদলে দেখা মাত্র ওই মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। তোমার যাহার বদলে দেখা মাত্র ওই মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ তাপিতঙ্গ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকটা ধর্মের মধ্যেই প্রেম আছে। আর দয়ালকে বুঝতে হলে, গোবিন্দকে বুঝতে হলে আমার মনে প্রাণে একজন গোপী সেজে একজন রাধা সেজে আমাকে বুঝতে হবে। আর রাধা হইতে হলে তো কলঙ্ক তো আছেই নাকি? সবাইকেই তো মা বলে, যত দেব দেবী আছে দেবীদেরকে বিশেষ করে সবাইকেই মা বলে। মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, এক শুধুমাত্র শ্রীমতী রাধারানী এত ভালোবেসে শ্রীকৃষ্ণকে সে মা হতে পারে নাই, সে হয়েছে কলঙ্কিনী রাধা, সে হয়েছে কলঙ্কিনী রাধা। তাই নিন্দের কাটা যদি না বিঘ্ন গায়, প্রেমের কি স্বাদ আছে বলো না। তেমনি ভাবে রাধা হইতে হলে তাকে কলঙ্ক সইতে হবে। আমি হইলাম কন্যাসিনী কলঙ্কিনী, করে দিলি অকুল ভাসাইয়া ও রাধা, রাধা কলঙ্কিনী কইয়া। শির দিয়া বিষ ঢাইলা দিলি রে ও রাধা কলঙ্কিনী কইয়া। আমার শির দিয়া বিষ ঢাইলা দিলি রে ও রাধা, রাধা কলঙ্কিনী কইয়া।
আসলে আমাদের আমাদের গানের কীর্তনটা একটু আলাদা প্যাটার্ন, যে কারণে অনেক কিছু আমি হয়তো লিখতে পারছি না। আমারই সমস্যা, বড় সমস্যা। সৃষ্টিয়া কৃষ ঢাইলা দিলে রাধা রাধা কলঙ্কিনী কহিয়া যাই হোক, আমি আমাদের আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি কথা হলো, আমি তো গান করতেও আসি না, এটা তো কীর্তনই আসল। আমি একটু ডিস্টার্ব করে গেলাম আপনাদেরকে, আপনারা কিছু মনে করবেন না। আমার উস্তাদজি বলতো এইরকম যে শ্রীমতী রাধারানী তিনি বলতেন যে আমি কুলনাগিনী কলঙ্কিনী দিলি মোরে অকুলে ভাসাইয়া রাধা কলঙ্কিনী কইয়া। চাঁদ যদি লুকায় শরীরে মেঘ পেয়ে আকাশে, আবার প্রেম বন্ধনে আকাশের চাঁদ হাত কাটিয়া হাসে। আমার কৃষ্ণ নামের চাঁদ ডুবিল হৃদ আকাশে, সেই চাঁদ উঠল না ভাসিয়া ওরে রাধা কলঙ্কিনী কইয়া। তাই আমরা যারা আছি, আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আমরা ভালো কাজ করতে গেলে, কৃষ্ণকে ভজতে গেলে, গুরুকে ভজতে গেলে আমাদের অনেক বাধা আসে, কলঙ্ক আসে। সেই কলঙ্ক বাধা সবকিছুকে আমরা পাড়ি দিয়ে আমরা দয়ালের নাম নেব, কৃষ্ণকে ভজবো, আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে বাঁচবো। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন, আমি যেন সকল বাধা কলঙ্ক সবকিছুকে উপেক্ষা করে এই মানব সেবায় আমার জীবনটাকে কাটাই দিতে পারি। এই জন্য আমি আপনাদের সকলে আর তেমন কিছু বলবার নাই। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আগামী আমাকে জননেত্রী শেখ হাসিনা যেহেতু